তোমরা আবার পাগল বানালে কাছে আমি আমসত্তু দাও, কাছে আমি আমসত্তু দাও। একটুখানি বিজি থাকার কারণে আমি আমসত্তু রেসিপিটা দিতে পারি নাই, তবে এই যে নিয়ে আসলাম। তো প্রথমে এখানে আমি 5টার মতো আম নিয়ে নিলাম। এই আমগুলোর মাথা আর পাচা দিয়ে এগুলো ভালো করে পিল করে দিতে হবে, মানে ইচ্ছা মতো চামড়াগুলো ছুলাই নিতে হবে গায়ে। এই চোখলাগুলো একদম ডাস্টবিনে ফেলে দেবো। এখন হচ্ছে সিজারিং এর পর, এই সিজারিং করতে গেলে মানে মনে হয় যে আমার হাত পা সবই কেটে দেবো। তারপরে হচ্ছে আম কাটবো না ভাই, শাল কাটবি না, মানে একদম একদম কাইটে নিব। যে পরিমাণের হার্ট হয়েছে এই শালগুলো কাটবো কেমনে ভাই? তৃতীয় বিষয়টি তো অলরেডি করা লাগতেছে, তারপরেও কাটতেছে না ভাই। কি আর কম এর 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 মানে হাত ফসকা যেতেছে, তারপরেও কাটবে না। দেখছো কত পরিমাণে শক্ত হয়েছে, কাটবো কেমনে? যাক যাক কষ্ট বিষ্ট করে কাটা আমার ডান। এখন হচ্ছে এগুলোর আমি হচ্ছে জুড়ির মধ্যে উঠিয়ে প্যানের মধ্যে নিয়ে নিবো, সাথে অল্প একটুখানি পানি অ্যাড করবো যাতে সিদ্ধ হয় আর কি, এটুকুই, আর কিছু নাই। এখানে তো আমার আম সিদ্ধ করে ডান। আর আম সিদ্ধ করতে তো বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিট হলে ডান। তো এগুলোর আমি ভালো করে চাইকে নিবো। তোমাদের কাছে যা আছে তাই দিয়ে চাইকে নিতে পারো, নো প্রবলেম, ছাকা হলেই হলো। এত পরিমাণে হাতে সময় নেই, লেটকা ব্যাটকা একদম চাইকে নিলাম। যেরকম হয়ে হোক গেছে, দেখা যায় একদম পিওর পেস্টে বের হয়েছে। তো আমার এটা ডান। তো এখন হচ্ছে এটাকে আমি প্যানের মধ্যে নিয়ে নিবো, আর সম্পূর্ণটা দিতে হবে। এত কষ্ট করে পিউরিটাকে বের করলাম, আর সব খেলা দিয়ে হয়তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণে লবণ। এর লাইফ ম্যাডার ডাল। লবণ তো আমি এখানে দিই নাই, মানে চিনি দিচ্ছি, একদম মাথা গেছে। মানে আমি 1 কাপের মতো এখানে চিনি দিয়েছি। তারপর দিয়ে দিব একটুখানি হচ্ছে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, আমার মায়ের সিক্রেটি মশলা। এটাতে কি আছে আমি নিজেও জানি না। তো এটা দিয়ে দিলাম একটুখানি। তারপর হচ্ছে এগুলো ভালো করে গুটায় নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে এখানে বিট লবণ আর খাবার লবণ। তারপর মিশিয়ে নিলেই তৈরি। এখন হচ্ছে আমি প্যানের মধ্যে দিয়ে দিব একটুখানি হচ্ছে সর্ষের তেল। তারপর এটা ভালো করে মাইখে নিবো চটকা চটকা। এখন হচ্ছে দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত পিউরিটাকে। তো এটারে দিয়ে ধুনতানা করে একটু ঝাঁকা নিবো। তারপর হচ্ছে এটাকে রোদে দিতে হবে। আর একটা কথা যেটা বলতে আমি ভুলে গেছিলাম, তো এখানে তোমরা একটু তাদের ফুড কালার অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছা। আমি এখানে দেই নাই, আমার কাছে আছে, তারপর আমি দিই নাই। তো আমি আসার সাথে সাথে দেখেছি আমার মা এখানে বসে কি জানি ভাবতেছে, মানে দেনে মগ্ন আছে। যাক আমি এগুলো আমার কাজ করি, যদি দেনে মগ্ন তাই আমার কথা ভাবে তাইলে তো আমার একদম চেঁচা লাগবো। তো আমি আমার এই আমসুতোটাকে 3 দিনের মতো শুকায় নিয়েছি। আর তোমরা আমার এই আমসুতোটাকে দেখে বুঝতে পারতেছো যে এই আমসুতোর উপরে যে কতটা পরিমাণে ধোঁ কমে গেছে, আর কমু তার উপর দেখি সাল্লাই একমাত্র জানে। এই 3 দিনে কিন্তু তারা বেশি ওদের তো রেখা লাইছে, তাও খাইছে আবার কিভাবে, মানে কুবলা করে, মানে চুরি করে খাইলে যা হয় আর কি, ওরকম ভাবে তারা খাইছে। মানে টক মিষ্টি যেটা পাইছে ওইটাই তারা খায় নিচ্ছে। এর যদি সামনে পড়তো তাহলে তো তাদের কবর ছিল যার কাছে। এই যেটা আছে এটা সম্পূর্ণটাই আমার যাও। তোমরা তাড়াতাড়ি বানা খেলো, তোমরা যে পটল করতেছিলে যাও, তাড়াতাড়ি যাও বানো।